إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وعن رسول الله صلى الله عليه وسلم لا فرع ولا عطير أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে রজব মাসের তৃতীয় জুম্মায় আগে ভাগে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সরকারে দো আলম, দুই জাহানের সর্দার, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যারা আস্থা বিশ্বাস স্থাপন করার পরে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা মুবারক উন্নত করার জন্য যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি আমার, আজকে যেহেতু রজব মাসের তৃতীয় জুম্মা, ইনশাল্লাহ রজব মাস কেন্দ্রিক ফজিলত এবং গুরুত্ব এবং করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমি আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের রজব মাস কেন্দ্রিক যে কুসংস্কারগুলো আছে বা শরীয়তে বহির্ভূত, শরীয়ত বহির্ভূত যে আমলগুলো আছে, ইনশাল্লাহ আমি একে একে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনারাকে শোনার তৌফিক দান করে, আমরা সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নাজিল করেছে। এই 12টি মাসের ঘোষণাও রব্বুল আলামিন রসুলের মাধ্যমে বলেছেন। কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নাজিল করেছেন, এটা কোরআনুল কারিমের 36 নম্বর সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কখন থেকে বছরে 12টি মাস নির্ধারণ করলাম। যেদিন থেকে আসমান এবং সৃষ্টি হয়েছে সেদিন থেকে রব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট মাস হচ্ছে কয়টি? 12টি। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার
অফিসে, আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার নিকটে 12টি মাস লিপিবদ্ধ। অমিনহা আরবাতুন হুরুম, আর 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস রব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি দেখতে যাই যে 4টি সম্মানিত মাস, সেটি হচ্ছে একাধারে 3টি জিলকদ, জিলহজ আর মুহররম, একাধারে 3টি, আর চতুর্থ যেই মাসটি হচ্ছে সেটি হচ্ছে রজব মাস। এ রজব মাস এর আবেদানিক অর্থ হচ্ছে রজবুল মুরাজ্জাব, যে সম্মানিত, প্রাচুর্যময় এ সম্মানিত মাস। এ সম্মানিত মাস এমন একটি মাস, রব্বুল আলামিন পূর্ব জাহিলিয়াতের সময় মানুষও জানতো যে রজব মাস আনলে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, ফাসাদ এবং সমস্ত অন্যায় থেকে মানুষেরা বিরত থাকতো, সমস্ত অন্যায় থেকে বিরত থাকতো। আজকে দেখেন দেশে অশান্তি, বিদেশে অশান্তি, কিন্তু রব্বুল আলামিন বলেছেন মানুষ যদি রজব মাস আসতো, তদানীন্তন যারা কাফেরও ছিল, অমুসলিম ছিল, তারাও এই রজব মাসের ইজ্জতে সম্মানের কারণে তারা যুদ্ধ লাগতো না, অস্ত্র ফেলে দিত, হানাহানি, মারামারি, ঝগড়া, ফাসাদ এগুলো থেকে মুক্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমান জাতিকে এই 4টি মাসকে সম্মান করা তৌফিক দান করা। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সত্য ধর্ম, এটা হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে সত্য ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা নিজেদের ব্যাপারে জুলুম করো না, অত্যাচার করো না, এই মাসে মারামারি করো না, হাঙ্গামা করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আর যারা সৃষ্টি করবে তারাই হচ্ছে এই দিনকে বরবাদ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতদূর জানা যায়, এই মাস রজব মাস, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন রজব হচ্ছে আল্লাহর মাস। রজব কার মাস বলেন তো? আল্লাহর মাস। শাবান হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। এটা রাসূলুল্লাহ বলেছেন। অন্য জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি রজব মাস আসলো আর সে যদি জমি ফসলের জন্য চাষাবাদ করলো না, আর শাবান মাসে আগাছা মুক্ত করলো না, সে যেন রমজান মাসে সে ফল তুলতে পারবে না, ফসল আদায় করতে পারবে না। এজন্য আমাদের রজব মাস থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো প্রস্তুতি নিতেন সেগুলোর অন্যতম হচ্ছে যে রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে দোয়া পড়তেন। 1 নম্বরে কি করতেন? দোয়া পড়তেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দাও, অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবারই বলতেন এই মাসে? না। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি প্রতিদিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দাও। এই 2টি মাসে যদি আপনি বরকত নিতে পারেন, রাসূলুল্লাহ বলছেন ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। কারণ হচ্ছে জীবনের মালিক যিনি আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমার আপনার মৃত্যু চলে আসতে পারে, কিন্তু রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন অবাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি রমজানের পরে মৃত্যুবরণ করায়ও। কারণ রমজান মাস হচ্ছে বান্দার গুনাহ সমূলে ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য 1 নম্বর রজব মাস আসলে
বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা 1 নাম্বার দোয়া পড়তেন। 2 নাম্বার দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন রমজানে কিভাবে আমল করব। এজন্য হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পেতেন তখন এত অধিক আমল করতেন যা শাবান এবং রমজান ছাড়া অন্য কোনো মাসে করতেন না। এজন্য রমজান এর আগের মাস হচ্ছে শাবান, শাবানের আগের মাস হচ্ছে রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ যখন রমজান আসতো, রজব আসতো তখন 10টি রোজা রাখতেন, আর যখন শাবান আসতো 20টি রোজা রাখতেন, আর যখন রমজান আসতো তখন 30টি রোজা রাখতেন। এটা রাসূলুল্লাহর কর্মসূচি ছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে বলেন তো অলসতা করে কাটিয়ে দিতেন না, ইবাদত করতেন। ইবাদত করতেন, কি করতেন? ইবাদত করতেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই 4টি মাস আসলেই মানুষকে ফিতনা, ফাসাদ, অন্যায় এগুলো সব কিছু ছেড়ে দিতে হবে। এগুলো সব কিছু যেগুলো ছিল অন্যান্য মাসে এগুলো ছেড়ে দিতে হবে, কিন্তু অন্যান্য মাসে করা যে জায়েজ এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার প্রস্তুতি নিতেন, এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই মাসে বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকারগুলো করতেন। এজন্য আমি আপনি যদি এই মাসে 11টি রোজা রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা ইউবআসু, এই সোমবারের দিন আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এবং সোমবারের দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে এবং সোমবারের দিন আমাকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বার্তা দিলেন যে শাবান আসলে তোমরা বেশি বেশি তোমরা রোজা রাখো। তাহলে আমরা যদি 11টি মাসে রোজা রাখতে পারি, 4 সপ্তাহে যদি 4 দুগুণে 8টা, আর আইয়ামে বীজ 13, 14, 15, এই 11টি যদি রোজা রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জানা যায় রাসূলের মুখ থেকে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়িম, আর এই দিনটা এটাই হচ্ছে সঠিক ধর্ম, এর মধ্যে কোনো কম বেশি হয় না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে জুলুম করো না, অত্যাচার করো না, মারামারি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কোনো ব্যক্তি যদি অবলম্বন করে তাহলে অন্ধকার যুগ কাটিয়ে অবশ্যই আলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় দিন এবং রাত্রের পরস্পরে অনুগামী এটা মুত্তাকিনদের জন্য, এটা জ্ঞানী ব্যক্তিদের জন্য হচ্ছে বুদ্ধি রয়েছে। এজন্য প্রিয় উপস্থিতি আমার, এই মাসটি হচ্ছে এমন একটি সম্মানিত মাস যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করাইছিলেন আল্লাহ। এই মাসটিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। এটা সত্য নাকি? সত্য না মিথ্যা? সত্য। এজন্য রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই অথবা যে কোনো মাসে হোক না কেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মেরাজ করাইছিলেন। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন 27শে রজব, কিন্তু মনে রাখবেন 27শে রজব দিন তারিখটা নির্দিষ্ট নয়, যে কোনো মাসেই রাসূলুল্লাহকে মেরাজ করাইছিলেন। আবার এই মাস কেন্দ্রিক কিছু কুসংস্কার আছে। দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এসেছিলেন শিরিক মুক্ত করার জন্য, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে দেখবেন এখন মানুষ গরু এবং ছাগল অন্যান্য জিনিসগুলো মান্যত করে, যা শিরিক। আসলে বলেন তো, যদি মান্যত করতে হয় কোনো মানুষের নামে না আল্লাহর নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে মান্যত করে, এটা শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহিলিয়াতের যুগে কিছু মানুষ যারা বিধর্মী ছিল, অমুসলিম ছিল, মুশরিক ছিল, তারাও কিন্তু মান্যত করত, কিন্তু নামটা পরিবর্তন হয়েছে, কিন্তু কাজই এক আছে। আপনি দেখবেন আজমির রহমাতুল্লাহ আলাইহি এর মাজারে তাও শিরিক অর্থাৎ মান্যত করে, আবার লাল গালিচা দিয়ে ডেক বসায়, সেখান থেকে খিচুড়ি দেয়, এটাও হচ্ছে শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা দুইটা জিনিস করত প্রতিমা সন্তুষ্টির জন্য। এক নাম্বার হচ্ছে আতিরা, এটা ইসলামে হারাম করে দিয়েছেন। আতিরা বলা হয় যে কোনো পশুকে তাদের দেবতার নামে তারা উৎসর্গ করে দিত। আজকে দেখেন যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামে উৎসর্গ করছে, কিন্তু কাজটা আলাদা হতে পারে, কিন্তু মান্যতটা ঠিকই, ওটা মানুষের নামে আর ওটা হচ্ছে দেবতার নামে। আবার আজমির রহমাতুল্লাহ আলাইহির নামে ডেক চড়ায়, আবার বিরানি দেয়, খাজা সিন্নি এগুলো দেয়। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফারআ প্রত্যেকটা পশুর প্রথম বাচ্চাকে প্রতিবার নামে উৎসর্গ করত, এটা হচ্ছে ফারআ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফারআ ওয়ালা আতিরা, ইসলামে কোনো ফারআ নাই এবং কোনো আতিরা প্রথা নাই। অর্থাৎ ফারআ প্রথম বাচ্চা, আর আতিরা হচ্ছে কোনো প্রতিমার নামে কোনো কুরবানি করা, এটাও নাই ইসলামে। তাই প্রিয় উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে, এই রজব মাস কেন্দ্রিক যেই কুসংস্কারগুলো আছে আমাদের থেকে বিরত, এবং আমাদের থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, এটা অঙ্গীকার করতে হবে। আমাদের মধ্যে কিছু জিনিস আছে, রজব মাসের প্রথম রাত্রি আসলে সালাতুর রাগাইব নামে একটা নামাজ আছে কিনা? একটা নামাজ আছে। মুকসিদুল মুমিনিন কিতাবের মধ্যে দেখবেন এ সমস্ত জিনিস বানোয়াট। মুকসিদুল মুমিনিন রাগাইব, সালাতুর রাগাইব নামে একটা নামাজ আছে। এখান থেকে তারা বলে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে 10 রাকাত জান্নাত তার জন্য ওয়াজিব, নাউজুবিল্লাহ বলেন। অথচ এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না। মনে রাখবেন রজব মাস কেন্দ্রিক কোনো নির্দিষ্ট আমল নাই, কোনো নির্দিষ্ট রোজা নাই, কোনো নির্দিষ্ট কোনো তাসবিহ তাহলিল নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ যে আমলগুলো করতেন সেটা এক নাম্বার হচ্ছে দোয়া করতেন বেশি বেশি। সেই দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি করতেন। 2 নাম্বার যে আমলটি করতেন সেটি হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি রজব মাসে ইবাদতের সুযোগ গ্রহণ করে, ভালো করে মনে রাখেন, কোনো ব্যক্তি যদি রজব মাসে ইবাদতের মাধ্যমে দিনটা কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন শাবান এবং রমজানে তার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মাসে ইবাদতের মাধ্যমে কাটতে হবে, তাহলে আমরা রমজানে ফসল তুলতে পারবো। 3 নাম্বার যে আমলগুলো করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে এখানে আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো রাখতেন। 4 নাম্বার রাসূলুল্লাহ যখন এই মাসটি আসতো তখন কোমরে গামছা বেঁধে অথবা কোমরের সাথে সুন্দর করে বেঁধে তিনি ইবাদতের জন্য ঝুঁকে পড়তেন, সদা সর্বদা নামাজে কাটিয়ে দিতেন। কিন্তু বিশেষ কোনো নির্দিষ্ট কয় রাকাত নামাজ এটা কিন্তু রাসূলুল্লাহ বলে নাই, কারণ কোনো হাদিসে পাওয়া যায় নাই রজব মাস আসলেই
এই কুসংস্কার কেন্দ্রিক কিছু জিনিস আছে, এগুলো পাওয়া যায় নাই। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস এটা হচ্ছে মুমিনের জন্য যে কোনো ফসল তুলে আনার জন্য হচ্ছে প্রথম ধাপ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মনে রাখবেন, সূর্য বদলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, অপদস্থের কথা ভাবে না। তোমাদের যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বিজয় দান করব। বলেন তো, আজকে আমরা যদি ইবাদত করতে পারি, আমলে কাটাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। এজন্য আমরা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনিরা। সেই মহান সত্তা কতই না উত্তম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনিরা। আল্লাহ রব্বুল আলামিন প্রদীপ, উজ্জ্বল প্রদীপ দান করেছেন এবং আলোর রাশি হিসাবে চাঁদকে দান করেছেন। সিরাজাও ওয়া কমারাম মুনিরা, আল্লাহ রব্বুল আলামিন আলোর দিশারি হিসাবে চাঁদকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, এই মাসটা হচ্ছে মুমিনের জন্য একদম বেশি বেশি আমলের মাস। এ মাস মুমিনের জন্য কি? আমলের মাস। আর আমাদের আরেকটা আছে, শাবানের 15 তারিখ আসলে সে রাতটা অনেক মানুষ জাগে। মনে রাখবেন, এই মাস কেন্দ্রিক কোনো নির্দিষ্ট আমল নাই, সেটা যে ডাকতে হবে এমনটি না। হ্যাঁ, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি অন্য কোনো কাজ করেন, এটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত আছে নাকি? নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এজন্য রব্বুল আলামিন বলছেন, এই মাসে বেশি বেশি তোমরা আমল করো, বেশি বেশি ইস্তিগফার করো, দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য একদম নিকটবর্তী সুসংবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। আরেকটি, সেটি হচ্ছে আমাদেরকে ঈমানের সাথে রেখেছেন, নিঃশ্বাসের সাথে রেখেছেন। দেখেন, যেই মানুষটি কবরে চলে গেছেন, বলেন তো এই মানুষটি একটা সিজদা দেওয়ার জন্য, একটা রোজা রাখার জন্য কত আফসোস করছে। আর আমরা কত মানুষ সিজদা এবং রোজা না রাখার জন্য টাল বাহানা করছি কি করি না? আমরা করছি। অথচ কবরের মানুষগুলো দেখেন কিভাবে তারা চেয়ে আছে চাতক পাখির মতো। অথচ আমরা এই মাসটিকে অবহেলা করে কাটিয়ে দিই, গান বাজনা করে কাটিয়ে দিই। আমরা যে কোনো মাজারে গেলে আমরা মান্যত করি না, আপনি ইবাদত করেন। আপনার সবচাইতে মান্যতের জায়গা হচ্ছে পিতামাতা। সবচাইতে বড় মান্যতের জায়গা কি? পিতামাতা, আল্লাহ, এগুলোর জন্য আপনি মান্যত করেন। আপনি বাজারে গেলে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি যদি বিশ্বাস না হয় আপনি যান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ভারতবর্ষে এসেছিলেন শিরক মুক্ত করতে, অথচ তার মাজারে শিরকে ভরপুর কিনা। আজমিরে রহমাতুল্লাহ আলাইহি, ঢাকার বাসে দেখবেন আজমিরে রহমাতুল্লাহ, ফাতে খান, এগুলো বাস আছে, দেখবেন সেখানে দেখবেন আজমিরে রহমাতুল্লাহ আলাইহির মাজারে লাল গালিচা বেঁধে ডেগের চারির সাইডের দিকে সেখান থেকে সিন্নি বিক্রি করছে। বলেন তো এই সমস্ত কাজ ইসলামে আছে নাকি? মুমিনের জন্য যেটা ইসলাম সাপোর্ট করে এটাই হচ্ছে মুমিন, এটাই মুমিনের জন্য করতে হবে, এটাই হচ্ছে ইসলাম। এজন্য লা ফারআ ওয়ালা আতিরা, ইসলামে কোনো ফারআ নাই এবং কোনো আতিরা নাই। আমরা বেশি বেশি এই মাসে যে আমলটি করব, সেই আমলগুলো হচ্ছে তাসবিহ তাহলিল পড়ি, আমরা জিকির আজগার করি, বেশি নামাজ পড়ি, আমরা দোয়া করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমার হায়াতটাকে বাড়িয়ে দাও, আমি যেন রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি, আর রমজান মাসে আমি যেন ফসল আমার যেন আমল নামায় তুলতে পারি। এটার জন্য আপনি দোয়া করেন বেশি বেশি। প্রত্যেকটা নামাজে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা দোয়া করেন বেশি বেশি।
আমরা যে কোনো কাজে আমরা প্রস্তুতি নেই, বলেন তো রমজানের প্রস্তুতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারিক লানা, এটার মধ্যে রিজিকে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও। আমারা যদি হায়াত না থাকে, বলেন তো রমজানের আগে আমাকে আল্লাহ তুলে নিয়ে যেতে পারেন কিনা? আপনি এটা দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, অবাল্লিগনা রমাদান। আর তুমি যেহেতু মৃত্যু আমার অবধারিত রেখেছো, মৃত্যু নিশ্চিত, কাফন দাফন কোনো নিশ্চিত নাই, আল্লাহ তুমি আমার যেহেতু মৃত্যু নিশ্চিত রেখেছো, আমাকে রমজান পরে মৃত্যু দান করো, আমাকে রমজানের আগে দান করিও না। কারণ রমজানের আগে যদি দান করো তাহলে আমি অনেক জিনিস থেকে আল্লাহ আমি কি থাকবো, ত্রুটি বা আমি অসম্পূর্ণ থেকে যাব। আল্লাহ তুমি আমাকে রমজানে পরে তুমি মৃত্যু দান করো, আমাকে রহমত, নাজাত, মাগফিরাত পাওয়ার আমাকে তৌফিক দান করো। এটা আমরা দোয়া করতে পারবো কি পারবো না? ইনশাল্লাহ পারবো। দ্বিতীয় নাম্বার, আমরা যে কাজগুলো করব সেটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে যে জিনিসগুলো আছে সেটি হচ্ছে এই মাস কেন্দ্রিক গান বাজনা, তরুণ সমাজকে যারা আছে তাদেরকে মসজিদমুখী করতে হবে, দিনমুখী করতে হবে। বলেন তো আমি আপনি যদি সমাজকে ভালো করি, বলেন তো আমার আপনার গুনাহ হবে না সওয়াব হবে? আমার আপনার সওয়াব হবে। আপনি যদি একটা মানুষকে যদি নামাজ পড়ান, একটা মানুষকে যদি আপনি রোজা রাখার কথা বলেন, এই মানুষটা যদি আপনার কথায় রোজা রাখে, মান দাল্লা আলা খাইরি কাফাইলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কথায় রোজা রাখে, তাহলে যে ব্যক্তি রোজা রাখবে যতটুকু সওয়াব, আর যে ব্যক্তির কারণে রোজা রাখলো সেই পরিমাণ তার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা পারবো কিনা? তৃতীয় নাম্বার যে প্রস্তুতিটা নেব, এখান থেকে আমরা রমজানে আমরা বলি যে অসুস্থ হয়ে পড়েছি, না, এখান থেকে আমরা ভালো করে খাবার খাবো, আমরা শরীর এনার্জি আমরা করব। এ সমস্ত জিনিস রমজানে আমরা যদি করি এখন থেকে, তাহলে আমরা বেশি বেশি রমজানে ভালো মতো রোজা রাখতে পারবো। চতুর্থ নাম্বার যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যতটুকু সম্ভব এই 2 মাসে আমাদের রুজি আজগার এটা হচ্ছে আমাদের বৃদ্ধি করা। কারণ মানুষ অনেক অজুহাতে, মানুষ নানান অজুহাতে বলে যে আমার রিক্সা চালার কারণে, আমি কাজকর্মের কারণে রোজা রাখতে পারছি না। বলেন তো এটা সুযোগ আছে? আল্লাহ শুনবে? ফেরেশতারা শুনবে? শুনবে না। যেহেতু এই মাসেই আমাদেরকে বেশি বেশি রুজি অন্বেষণ করতে হবে, শাবান মাস আসলে আমাদের বেশি একটু রুজি কামাই করতে হবে, যেন আমরা রমজান মাসে আমরা বসে অথবা যে কোনো অল্প কাজ করার মাধ্যমে হলে রোজাটা রাখতে পারি। এটা আমরা করব তো আমরা এই মাস হচ্ছে রজব মাস। বলেন তো এই মাসের একটা সম্মান আছে না নাই? এ মাসের একটা সম্মান আছে। এ মাসের যদি আমরা সম্মান রাখি, তো অন্তত আমরা এই মাসে যেই কাজগুলো রাসূলুল্লাহ করেছেন এগুলো করব, আর যেই কাজগুলো ইসলামের বহির্ভূত কাজ, ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এই কাজগুলো করতে বলে নাই, এগুলো আমরা এখান থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে যেন পরেজগার হয়ে, মুমিন মুত্তাকি হয়ে কবরের মাঝে আমাদেরকে নিয়ে যা, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশিরভাগ, প্রিয় উপস্থিতি আমি আপনাদের সবাইকে বলছি, দেখেন আমরা একদিন মরে যাব, আমরা দুনিয়াতে আসলাম চলে গেলাম, এটাই কি আমাদের কাজ? বলেন এটাই কি আমরা কাজ? আমরা সয়দা কেনার জন্য আমরা হাতে ব্যাগ নিয়ে বাজারে যাই, আল্লাহ দুনিয়াতে পাঠাইলো আর আমরা বাজারের ব্যাগ নিয়ে হাতে ঘুরে বেড়াই। কিন্তু আমাকে যেই মাকসাদে আমাকে পাঠাইলো বা যেই মাকসাদের জন্য আমাকে সৃষ্টি করলো, এই কতটুকু আমি আমল করলাম? আমি আসলাম দুনিয়াতে, বাজারের ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আবার যখন শেষ রশিটা টান দিবে তখন আমাদেরকে চলে যেতে হবে। বলেন তো এটাই কি আমাদের জীবন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আমি প্রতিনিধিকে আমি বানাইছি। প্রত্যেকটা মানুষ, আমি সমাজের অথবা আমি পারিবারিক, আমি ফ্যামিলির জন্য, আমি রাষ্ট্রের জন্য, প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রতিনিধি। প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রতিনিধি। এই প্রতিনিধি সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হবে। আপনি যারা সন্তান আছে, এই মাস থেকে আপনি আপনার সন্তানকে তাকিদ দেন, রোজার তাকিদ দেন, বেশি বেশি ইস্তেগফার করার তাকিদ দেন, সত্যকে উন্মোচন করার তাকিদ দেন, বেশি বেশি সত্যের পক্ষে থাকার তাকিদ দেন। যদি সত্যের পক্ষে থাকেন ইনশাল্লাহ
শত্রু কেনা 100 বছর পরেও যেমনভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ 100 বছর পরেও জুলুম এবং মুক্ত পাবে কিনা বলেন?